হ্যালো ফ্রেন্ড, আমি সুব্রত। তো আজকের ভিডিও যারা কন্যাশ্রী যোগ্য বা যারা ক্লাস 8 থেকে 9 উত্তীর্ণ হবেন এবং যারা কন্যাশ্রী অ্যাপ্লাই করবেন, সেই কন্যাশ্রী অ্যাপ্লাই করার জন্য আপনি যে অবিবাহিত বা আপনার যে বিবাহিত হয়নি, তার জন্য আপনাকে যে ক্রাইটেরিয়া বা আপনাকে যে সার্টিফিকেটটি স্কুল থেকে দিবে, সেই সার্টিফিকেটটা বা যে সেলফ ডিক্লারেশনটা আছে সেটা কীভাবে ফিল আপ করবেন এবং কোথায় যাবেন এবং কাকে দিয়ে সই করাতে হবে, তা সেই নিয়ে আজকে মূল ভিডিও। আর ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলি আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটি অবশ্যই ফলো করুন। তা আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো ছাত্রছাত্রীদেরকে যে আপনারা যে আনমেরিড সার্টিফিকেটটা আছে সেটা কীভাবে ফিল আপ করবেন, কাকে কাকে সই করাতে হবে, ফর্মে কে কে সই করবে, তা সেই নিয়ে মূল ভিডিও। তা আমি এই কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা ঘরে বসে কিন্তু ফিল আপ করতে পারবেন এবং কার কার কাছে সই করতে হবে সেটাও কিন্তু জেনে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তার দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন আপনাদের যে কন্যাশ্রী ফর্মের সঙ্গে আপনাদেরকে যে আনমেরিড একটি সার্টিফিকেট দিয়েছিল, সেই সার্টিফিকেটটা আপনি কীভাবে ফিল আপ করবেন এবং কোন কোন ব্যক্তির কাছে আপনাদের সই লাগবে আনমেরিড সার্টিফিকেটটা ভ্যালিড করার জন্য, সেই বিষয়ে আজকে মূল ভিডিও। তো আপনাদের সামনে কিন্তু ফর্মটা শো হচ্ছে। এই ফর্মটা আপনারা কীভাবে সহজ পদ্ধতিতে ফিল আপ করবেন সেটা কিন্তু আমি একদম সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর নামটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে। এরপরে অপশানটা দেখতে পাচ্ছেন ফাদার অ্যান্ড মাদার, এখানে অর্থাৎ বাবা এবং মায়ের কিন্তু আপনার নামটা কিন্তু ওখানে বসাতে হবে। এরপরের অপশানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে গ্রাম, সেই গ্রামের নামটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের যে পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিসের নামটা কিন্তু এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। এরপরে যে পিএস, আপনার যে থানার অন্তর্গত বাস করছেন, সেই পুলিশ স্টেশনের নামটা কিন্তু আপনার এখানে লিখে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনারা যে জেলা থেকে অ্যাপ্লাই করছেন সেই জেলার নাম কিন্তু এখানে আপনাদেরকে লিখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন পিনকোড, অর্থাৎ আপনার যে পোস্টাল অ্যাড্রেসের পিনকোডটা আছে সেই পিনকোডটা কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আপনারা যে গ্রাম পঞ্চায়েত আন্ডারে বসবাস করছেন সেই গ্রাম পঞ্চায়েতের কিন্তু আপনাদেরকে নামটাও কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর আর একটু নিচে দেখতে পাচ্ছেন বাঁদিকে মেম্বার সিগনেচার অ্যান্ড ডেট, অর্থাৎ আপনাদের যে বুথ মেম্বার আছে সেই বুথ মেম্বার কিন্তু আপনাদের এখানে সিগনেচার করবে এবং উনি কিন্তু এখানে আপনাকে ডেট দিয়ে দিবে। এরপরে দেখতে পাচ্ছেন মধ্যে ক্যান্ডিডেট সিগনেচার, যিনি প্রার্থী তিনিকে কিন্তু এখানে সিগনেচার করতে হবে এবং তার নিচে ডেট দিতে হবে। এবং সবশেষে ডান দিকে দেখতে পাচ্ছেন গার্জেন সিগনেচার অথবা থাম্ব। তো দেখতে পাচ্ছেন যিনি গার্জেন প্রার্থী তেনাকে কিন্তু সই করতে হবে, যদি সই না করতে পারে কিন্তু বুড়ো আঙুলের ছাপটা কিন্তু এখানে দিতে হবে এবং ওনাকে কিন্তু এখানে ডেটটা বসাতে হবে। এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ইনফরমেশন অফ ডিক্লারেশন দিয়েছে, আপনার যে অবিবাহিত তার জন্য যিনি প্রধান তিনি কিন্তু সই করবেন, তার জন্য আপনাকে যে একটু ফর্ম আছে সেই ফর্মটাও কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর নামটা কিন্তু প্রথমে বসাতে হবে, যিনি কন্যাশ্রী প্রকল্পে আবেদন করছেন তিনার কিন্তু এখানে নামটা লিখতে হবে। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন ডটার অফ, অর্থাৎ ওনার এখানে পিতার নাম অথবা মাতার নামটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ওনার যে গ্রাম, ওই গ্রামের কিন্তু নামটা এখানে আপনাদেরকে লিখতে হবে এবং পোস্ট অফিস, এখানে কিন্তু পোস্ট অফিসটা কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে। এরপর পিএসটা দেখতে পাচ্ছেন, তা যে পুলিশ স্টেশনের অন্তর্গত আপনারা বাস করছেন সেই এখানে পিএস বা আপনার থানার নামটা এখানে কিন্তু লিখতে হবে। এরপর ডিস্ট্রিক্টটা দেখতে পাচ্ছেন আপনারা যে জেলা থেকে আবেদন করছেন কন্যাশ্রী প্রকল্পের সেই জেলার কিন্তু নামটা আপনাদের এখানে লিখে দিতে হবে। এরপর এখানে পিনকোডটাও কিন্তু আপনাদেরকে লিখতে হবে, যে পোস্টাল অ্যাড্রেস সেই পোস্টাল অ্যাড্রেসের পিনকোডটা কিন্তু লিখতে হবে। এবং সব শেষে ডান দিকে দেখতে পাচ্ছেন যে কাউন্টার সিগনেচার বাই প্রধান উইথ অফ সিল অ্যান্ড ডেট, অর্থাৎ আপনাকে কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েত যে যিনি প্রধান আছে সেই প্রধানের কিন্তু এখানে সই লাগবে এবং ওনার কিন্তু সিল কিন্তু এখানে মারতে হবে। তা আজকে ছিল এই মূল ভিডিও। যারা কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন এবং তাদেরকে আবেদনের সঙ্গে কিন্তু একটা আপনাদেরকে আনমেরিড সেল ডিক্লারেশন সার্টিফিকেট দিয়েছে, সেই সার্টিফিকেটে কীভাবে ফিল আপ করবেন সেটাই কিন্তু আমি সহজভাবে বোঝালাম। তো আপনারা ঘরে বসে নিজেরাই ফিল আপ করুন এবং আপনাদের যে বুথ মেম্বার আছে এবং আপনাদের যে পঞ্চায়েতের প্রধান আছে তাদেরকে যে সিগনেচার করান এবং আপনাদের যে কন্যাশ্রী প্রকল্পের ফর্ম আছে সেই প্রকল্পের ফর্মের সাথে এটা আপনারা কিন্তু দিয়ে দেন, তাহলে যে আপনাদের ক্রাইটেরিয়া বা আপনাদের যে প্রক্রিয়া কন্যাশ্রী প্রকল্পের সেটা কিন্তু কমপ্লিট হবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।